তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি এখন একটু ভালো আছি। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো এই যে খাটের উপর বসে বসে খাওয়া দাওয়া করতেছি, আমি ওই জায়গায় ঘুমাইতেছি। এখন হচ্ছে ইফতারির টাইম। তো আমি তো আর রোজা রাখি নাই তো সারাদিন খাইও নাই। আমার তো গলা ব্যথা, তো গলা ব্যথার জন্য কিছু খাইতে পারি নাই। তো মিমের বাবা রান্না বাড়া করে আবার একটু গেছিলো, দাওয়াত ছিল ইফতারির এই জায়গায়। তো দাওয়াতে যাই উনি খাওয়া দাওয়া করে আসছে, আর আমাদের জন্য খাবার পার্সেল নিয়ে আসছিল। তো এই জায়গায় কাচ্চি আর হচ্ছে ইফতারি আইটেম ছিল, আর হচ্ছে এই জায়গায় সব। তো এই জায়গায় ছিল লেবু পানি, তারপর বোরহানি, তারপর হচ্ছে ট্যাং, তারপর সাদা পানি। তো মিমের বাবা তো গেছিল আর কি দাওয়াত খাইতে। তো আমিও সারাদিন কিছু খাওয়া দাওয়া করি নাই। তো এখন হয়েছে রাত্রেবেলা, রাত 10টা বাজে। তো একটু ভাবছি লেবু পানি খাই। তো এমনিতেই তো ঠান্ডা লেগে আছে, গলা ব্যথা, একদম গলা ব্যথায় আমি কথা বলতে পারি না এতদিন। তো সারাদিন যেহেতু খাওয়া দাওয়া কিছুই করি নাই, শুধু একটু ফল খাইছিলাম, কমলা আর আঙ্গুর। তো এই জন্য ভাবছি যে এখন একটু তো খাওয়া, মিমের বাবা বলতেছে এখন খাইয়ে ওষুধটা খাইয়ে নাও। তো এই যে কাচ্চি আনা হয়েছিল, তো কাচ্চি 3 প্লেটে মানে দিয়ে দিতেছি মিমেরে আর লিপেরে, আর আমি একটু খাবো। তা তো আমার গলা ব্যথা, আমি তো গলা দিয়ে কিছু গিলতেই পারতেছিলাম না, তাও অল্প একটু খাইছি। খাইয়ে ওষুধ খাওয়া লাগবে, যেহেতু ওষুধ খাইতে হবে তো খাইতেই হবে। তো বিমল বাবা আবার একটু করে হালকা পাতলা একটু কাজকর্ম ছিল, ওগুলো করতেছিল। বলতেছে আমি খাবো না, তোমরা খাও, আমি খাওয়া দাওয়া করে আসছি। তো মিম আবার এই জায়গায় খাইতেছে। মিম আবার একটা চিকেন রোস্ট দিছিল, ওইটা ওরে দিছি, কারণ ও তো গরু বা খাসি এগুলা খায় না কিছুই। তো কালকে তো ভিডিওতে দেখলেনি রাতের বেলা বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা। সবাইকে জানাই জুম্মা মোবারক। ফুলের ভালোবাসা দিয়ে শুরু করছি, মিমের গাছের ফুল। তো ফুলগুলো অনেক ফোটে আল্লাহর রহমতে, তো পোলাপানের জ্বালায় রাখা যায় না। আর এখানে পুদিনা পাতা লাগানো হয়েছিল, ওইটা অনেক সুন্দরভাবে হইতে আছে আর কি। তো আমি বলতেছি আম্মু গাছে পানি দিয়ে, আমি বলছি আচ্ছা পানি দাও তাহলে। তো এখন হচ্ছে সকালবেলা 8টার মতো বাজে। তো আমি আর মিমা এসে পড়ছি ছাদে। দেখেন না কেউ নাই, একদম নীরব। আমি তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার লোকই না, আমি তো 11টা 12টার নিচে ঘুম থেকে উঠি না। কিন্তু ওই যে মঙ্গলবারে আইসা শুয়েছিলাম, তো শুয়েই থাকি, কোনো ঘুমও নাই, কিছু নাই। তো শরীর সুস্থ থাকলে ঘুমাইতেও ভালো লাগে, অসুস্থ শরীর নিয়ে কিসের ঘুম কিসের খাওয়া, কোনো কিচ্ছু ভালো লাগে না। তো এই যে উঠছি, উঠতে ভাবছি যে তা যাই, ছাদ থেকে একটু হাঁটতে আসি, বাইরের প্রকৃতি, বাইরের আবহাওয়াটা একটু শরীরে লাগাইলে হয়তো ভালো লাগবে। তাও মিমের বাবা আবার রাতের বেলা অনেকগুলা কাপড়ও ধুইছিলে। তো আমি ভাবছি যে তো কাপড়গুলোও দিয়ে আসি, আর একটু ছাদ থেকেও ঘুরে আসি, আপনাদেরকেও একটু দেখাই আনি বাহিরের পরিবেশটা। তো এই যে দেখেন অনেকগুলো কাপড় নাড়ছি, ওদিকে রশি এদিকে, তারপর ওদিকটায়। তো অনেকগুলো কাপড় জমানো হয়েছিল, আমি তো চেঞ্জ করে করে রাখছি। আবার ওরা স্কুল থেকে পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষার পর তারা ওরা 2 দিন ক্লাস হয়েছে কিন্তু যায় না। মঙ্গলবারে পরীক্ষা শেষ হয়েছে, বৃহস্পতিবারে ওদের স্কুল বন্ধ দিচ্ছে, কিন্তু আর তো যাইতে পারি নাই। তো স্কুল ড্রেস সব কিছু ধুইয়ে দেওয়া হয়েছে। তো আমার সাথে থাকেন, পাখির ডাক উপভোগ করেন আপনারাও, আমি উপভোগ করি। হুম, হুম, চলো। ম্যাম এটা লাও তো। এই মুভিটা ওই বালতি ছিল। আসো।
তো এই যে বাসায় এসে ওদেরকে উঠাইলাম, আলিপের বাবারে। তো এই জায়গায় চাদর টাদর চেঞ্জ করে নিতে আসছি, যেহেতু 4 দিন যাবৎ জ্বর ছিল, তো এই জন্য নোংরা হয়ে গেছিলো, ওগুলো আমার কাছে আর ভালো লাগতেছিল না। তো সব কিছু নামাই নিছি, খাতা চাদর দুইও বিছানাটাই নামাই নিছি। আর ওদিকে মিমের বাবা বাজারে গেছিলো, গুঁড়া দুধ ছিল না, চা পাতি ছিল না, এগুলো আনার জন্য। তো আমাদের ঘরে তো চাটা অনেক বেশি চলে, তো এই জন্য এই কয়দিন তো ঠান্ডার জন্য আমি রং চা খাইছি। তো রং চা পোলাপানে খাইতে চায় না। তো বাজার থেকে আইসা আবার ডাব কাটতেছে, ডাব দিয়ে হচ্ছে পুডিং বানানো হবে, ডাবের পুডিং। তো আজকে হচ্ছে আমাদের বাসায় ইফতারি দেওয়া হবে, আর বাসার আমাদের ফ্ল্যাটে অন্য অন্য ইউনিটে আর কি ইফতারি দেব। তো পাখিদের বাসায় ওই দিন দেওয়া হয়েছিল, তো অনেকগুলা তো বাসা, তো এই জন্য আর কি আমি তো আবার অসুস্থ হয়ে পড়ছিলাম এর মাঝখানে, পাখিকে দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ছি। তো সবারই তো আর একেবারে দেওয়া যায় না। তো আজকে আবার চার ফ্ল্যাটে দেওয়া হবে। তো এই জন্য ভাবছি যে আমার শরীরটা আজকে সুস্থ, আল্লাহর রহমতে একটু ভালোই লাগতেছে। তো মিমের বাবার বলতেছে আমি ঘরটা পরিষ্কার করে দিই, আর আপনিও একটু আজকে, তো মিমের বাবার বন্ধু বলছে আপনি আমাকে একটু হেল্প করেন, যেহেতু শেষ, সবাই বাড়িতে চলে যাবে রবিবার দিন। তো এই জন্য ভাবছি যে একটু আজকেই শুক্রবার আছে, তো একটু ইফতারির আয়োজনটা করে দেন। তো এই জায়গায় মিমের বাবা ডাবের পুটিনের জন্য ডাব 2টা কাটতে নিতেছে। তো ডাব দুইটা হচ্ছে আমি এমনিতেই খাইছি, আমার ওই জ্বরের ভিতর অনেক ডাব খাইতে মন চাইছিল। তো 2টা যেহেতু এভাবেই খাওয়া হয়েছে, তো ভাবছি যে এই 2টা আর কি, ওরা তো ওইভাবে খায় না, তাহলে পুটিন বানান, সবাই খাবে আনে। তো এই যে 2টা ডাবই কেটে নেওয়া হয়েছে, অনেকগুলো পানি হয়েছে মাশাল্লাহ। তো এখন আর কি ডাবের পুডিং বানানোর জন্য নারিকেলের ভিতরে যে শাঁসটা থাকে, শাঁসটা বাড়ি করা হবে। তো কালকে যে 2টা কাটছিল ওই 2টায় ভালোই শাঁস হয়েছিল। আজকের 2টা আবার একটাই হয়েছিলই না, একটা একবারে কচি আর একটা হালকা হয়েছিল। তো এই যে এটা একটু হয়েছে আর একটা একদম হয় নাই, দেখবেন। তো আজকের ইফতারি আইটেমে হচ্ছে অনেক কিছুই হবে। তো আমার ভাইও আবার আসবে, সাব্বির। তো সাব্বিরের শিল্পী, আর আমার ভাইয়ের বউ আবার দেশে গেছে। তো আজকে আমার জ্বরের কথা শুনছে কয়দিন যাবত, তো ওদের গাড়িতে উঠাই দিয়েছে। তো ভাবছে যে তাহলে এখনই যাই। আমি বলছি তাহলে আসো, আমরাও যেহেতু ইফতারির আয়োজন করতেছি, তো জ্বর দেখতেও আসবে, আবার এই যে কেনাকাটা করছে আমার ছোটো ভাইয়ের জন্য, তারপর হচ্ছে মিমের বাবার জন্য একটা প্যান্ট কিনছে, তো ওইগুলাও নিয়ে আসবে। তো ওর তো আর কেনা লাগে না, ও তো বাইনে হাউসে চাকরি করে, ও হচ্ছে ওখান থেকেই দেয় আমাদেরকে। তো এই মিমের বাবার জন্য একটা প্যান্ট আনা হয়েছে, আর আমার ছোটো ভাইয়ের জন্য একটা প্যান্ট আনছে, আর হচ্ছে শার্ট কিনে আনছে। তো এই যে দেখেন নারিকেলের শাঁসগুলো উঠানো হয়েছে, এখন আর কি পুডিং বানানোর জন্য পাতিলে পানিগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আর কি একটু জাল করে নেবে, আর আমি এদিকে ঘরটা একদম ফ্রেশ করে নিচ্ছি এই ফাঁকে। আমার শরীরটা এখন একটু ভালো লাগছিল, তো এই জন্য আর কি ভাবছি যে ঘরটা ফ্রেশ করি। ঘর ফ্রেশ থাকলে মনটাও ফ্রেশ হয়, শরীরটাও একটু ভালো লাগে, চাঙ্গা লাগে। এই কয়দিন তো আমি একদম উঠেই নাই, 3 দিন যাবৎ বিছানায় ছিলাম, খাওয়া দাওয়া সব কিছু বিছানায়, এই জন্য বিছানা টিছানা একদম নোংরা হয়ে গেছিলো। আর যতই কাজ করুক, কিন্তু ছেলে মানুষের কাজের সাথে তো আর মেয়ে মানুষের কাজে অ্যাডজাস্ট হবে না। তো সব কিছু পরিষ্কার করে একদম কাপড় টাপড় উঠে বলে রাইখা দিছি, পরবর্তীতে ধোয়া হবে। এখন আর ধোয়া হবে না, আজকে শুধু রান্না বাড়া ইফতারি আইটেম রেডি করা হবে। তো ওদিকে হচ্ছে আমাদের বাসার 4 ফ্যামিলিকে ইফতার দেওয়া হবে, আর আমার ভাই আসবে 26, এই আর কেউ নাই। তো আমরা তো রোজা রাখি নাই, আমি তো জ্বর, এই জন্য রাখতে পারি না। আর মিমের বাবাও রাখে নাই, আমার সাথে সাথে কাজ কাম অনেক কিছুই করতে হয়, এই জন্য আর কি ভাঙা পড়লে বুঝিনি, তো আর রাখে নাই। তো যাই হোক, এই যে ঘরে কাজকর্ম শেষ সব কিছু, এই 2 দিন যদি ঘরের ভিডিও দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কি অবস্থা হয়েছিল আমার ঘরের অবস্থা। তো যাই হোক, আজকে হচ্ছে ইফতারির ভিডিও হচ্ছে অনেক লং হয়ে যাবে, এই জন্য ভাবছি যে ওইটা আবার অন্য ভিডিওতে দেব। এটা আর কি আপনাদেরকে দেই যে
আর এদিকে পাখিগুলা খাইতেছে, আর আমাদের পাখি আবার ডিম দেবে। তো এই যে আমাদের একটা মাছ অসুস্থ, ব্ল্যাক কালার একটা মাছ আর কি অসুস্থ। তো এই কয়দিন যাবৎ ঠিকমতো ওদেরকে খাওয়া দাওয়া করানো হয় নাই। আলিফ মিমও আর কি ঠিকমতো ওদেরকে খাবারও দেয় নাই। তো বোঝেনি তো, ছোটো মানুষ, কি বলবো। ঘরে যদি আমি শুয়েছিলাম, তো আজকে হচ্ছে আমি ভয়েসটা দিতেছি, আজকে হচ্ছে শনিবার। তো এই যে পুটিনটা বানানো হয়ে গেছে, মানে এটা জাল করা হয়ে গেছে, ডাবের পানিটা এখন এই বাটিতে ডালা হবে, তারপর ঠান্ডা হলেই পুটিন রেডি। তো আজকে 2টা পুটিন বানানো হবে, একটা হচ্ছে ডাবের আর একটা অরেঞ্জ। তো আরও তো ইফতারি আইটেম অন্য অন্য সব কিছু থাকবেই, তো ফল থাকবে। তো ওইটা আবার নেক্সট ভিডিওতে পাবেন। আর এখন আজকে তো শনিবার বললামই, আমার মানে আজকে আবার খুব কষ্ট হইতেছে, অনেক খারাপ লাগতেছে, জ্বরও আবার আসছে, মাথা ব্যথাও হয়েছে। তো এই যে পুটিনটা বাটিতে দিয়ে দিছে, নারিকেলের শাঁসগুলো উপরে দিয়ে দিছে, এখন ঠান্ডা হবে, তারপরেই পুটিন রেডি। তো অনেক কথাই বলছি, কেউ কিছু মনে করবেন না, সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমিও আপনাদের জন্য দোয়া করি, সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর ডাবের পুটিনটা কেমন হয়েছে বানানো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইফতারিতে দেখতে পারবেন ফাইনাল, মানে সব পুটিনের ফাইনাল ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।